হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে এত পরিমাণে রোদ আর গরম ছিল, গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তারপরে হঠাৎ করে বৃষ্টি, আর এরকম ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে বুঝতে পারিনি। ছাদে দৌড়াই গেছি কাপড়গুলো তোলার জন্য। কাপড় নিয়ে আসতে শুকনো সব কাপড়গুলো ভিজে গেছে, আমিও ভিজে গেছি। কিন্তু তারপরে এরকম স্বস্তির একটা বৃষ্টি এত গরমের পর কি যে ভালো লাগতেছে। বৃষ্টির সঙ্গে কিন্তু বাতাসও হচ্ছে একদম। আর এরকম বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, কিন্তু যেহেতু এখন বিকাল টাইম, এই সময় তো আর ভেজা যাবে না। এরকম বৃষ্টির মধ্যে মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে। এই জন্য আমি এখানটায় কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা আর একটু লেবু সবগুলোই কুচি কুচি করে নিছি মুড়ি মাখাবো। সেই জন্য শুধু এগুলো দিয়ে কিন্তু মুড়ি মাখাবো না, তার সাথে কিন্তু চানাচুরও আছে। এই জন্য আমি এখানটায় যে চানাচুরের প্যাকেটটা নিয়ে আসলাম। তো চানাচুর হচ্ছে এটা ঝাল চানাচুর, এখনও বয়ামে রাখাই হয়নি, পলিথিনের মধ্যেই আছে। আর শুধু চানাচুর না, তার সাথে এখানটা রাহি নিয়ে আসছে হচ্ছে সব ধরনের বড়া। এই মুচমুচে গরম বড়াগুলো দিয়ে মুড়ি মাখলে এত মজা হয়। তো কার কার এরকম ভালো লাগে। তো এখানটা আছে হচ্ছে বড়া, বেগুনি, আর আছে আলুর চপ, আর সাথে এই যে ফুলুরি। তো আপনারা এই ছোট ছোট বেসনের এগুলোকে কী বলেন? আমাদের এখানটা কিন্তু ফুলুরি বলে। কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের এখানে কি বলে। তো এখন হচ্ছে মুড়িগুলো মাখানোর জন্য বড়াগুলোকে ছোট ছোট একদম টুকরা টুকরা করে নিছি। এরকম করে নিলে মুড়িগুলো খেতে ভালো লাগে। আর তার সাথে এখন নিয়ে নিব হচ্ছে চানাচুর। আমি যখন হচ্ছে কথা বলতেছিলাম তখন পাশ থেকে দেখেন আমার মেয়েও কিন্তু কথা বলতেছে, ওর একটু শুনতে পারবেন। তো যাই হোক, এখানটা আমি হচ্ছে চানাচুরগুলোও নিয়ে নিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে তেল। আর তেল দিয়ে প্রথমে হচ্ছে পেঁয়াজ আর মরিচগুলো একটু মাখায় নিচ্ছি, পেঁয়াজটা যাতে একটু নরম নরম হয়ে যায়। সরিষার তেল একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তারপরে হচ্ছে চানাচুরটা মাখায় নিলাম, আর এরপরে হচ্ছে সবগুলো দিয়ে একদম মাখায় নেব। বিকালে কিন্তু এরকম মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে। আর তার সাথে যদি এরকম বৃষ্টির দিন হয় তাহলে তো কথাই নাই, একদম জমে যায়। তো এটা দেখেও কেমন লোভ হচ্ছে না, একদম মনে হচ্ছে এটাও খাওয়া যাবে। এমনি এমনি এভাবে করেও মাখে কিন্তু খাওয়া যায়। তো আমার মাখা শেষ হয়ে গেছে, এখন নিয়ে নিব এর মধ্যে হচ্ছে মুড়ি। তো মুড়িগুলোকেও এখন আমি চানাচুর সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, তেল একটু কম হয়েছে। আর সরিষার তেল দিয়ে একদম এইভাবে করে মাখলে যা মজা হয়। তো সবগুলো মুড়ি একদম ভালো করে মাখিয়ে নিলাম। তো এই যে মুড়ি মাখা আমার কমপ্লিট। তো দেখে কেমন লাগতেছে, নিশ্চয়ই লোভ লাগতেছে। তো যাই হোক, এখন শুধু মুড়ি মাখা না, এর সাথে এখন চা। আমি এই জন্য চাটাকে এখন রেডি করব। তো এখানটা হচ্ছে আমি চা দিয়েছিলাম চলে, চাটাও আমার রেডি হয়ে গেছে। তো আমার চাটাও রেডি হয়ে গেছে, চাটা এখন নিয়ে নিচ্ছি। তো এরকম মুড়ি মাখার সাথে কিন্তু দুধ চা একদম পারফেক্ট একটা খাবার। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।